রোমানিয়া 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 আর রোমানিয়া এম্বাসি কি বর্তমানে সিচুয়েশন, এখন পারমিট বের হচ্ছে কিনা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে শেখ সুমন ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বেশ কিছুদিন পর আবার আপনাদের মাঝে আসলাম। আপনারা অনেক কিছু জানতে চাচ্ছেন যে ভাই এখন রোমানিয়ার ভিসার রেশিও কেমন, এখন রোমানিয়ার পারমিট বের হচ্ছে কিনা, বা এখন রোমানিয়ার জন্য ফাইল জমা দেওয়া যাবে কিনা। তাহলে এই টপিক নিয়ে আলোচনা করবো। তার আগে বলতে চাচ্ছি, আপনারা যারা নতুন এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেয়, যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তাহলে মূল টপিকে যাওয়া যাক। প্রথমত বলবো যে দেখেন, আপনারা যারা রোমানিয়ার জন্য এখন ফাইল জমা দিতে চাচ্ছেন, আমি বলবো যে এটা এখন জমাটা না দেওয়াটা সবচেয়ে বেশি উত্তম। তারপর যদি কেউ জমা দেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কারণ এখন বর্তমানে রোমানিয়ার ভিসার কাজ হচ্ছে না। পারমিট যদি একটা যা বের হচ্ছে, কিন্তু এখন ভিসা প্রসেসিং করার পর আপনার ফ্লাই হতে 2-3 বছর লেগে যাবে, না হওয়ার সম্ভাবনা বেশি। আপনি 50-50 না, আপনার মনে করতে হবে যে আপনার 80% হবে না, আপনার দেখা গেছে 20% হবে। এটা আপনার মাথায় রাখতে হবে। যারা এখন বিশেষ করে নতুন ফাইল যারা জমা করবেন তাদের উদ্দেশ্যে আমার বলা। এবং আরেকটা কথা হলো, যারা জমা করে ফেলছেন তাদের আরও ধৈর্য ধরতে হবে, কিছু করার নেই। আপনি ধৈর্য ধরবেন, আপনার পারমিট বের হবে। পারমিট বের হওয়ার পরে গিয়ে এটা আপনার ইন্স্যুরেন্স করবে, আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবে, তারপর আপনি অ্যাম্বাসি ফেস করবেন, তারপর ভিসা পাইতে পারেন না পাইতে পারেন। কিন্তু এখন আগের থেকে একটু অ্যাম্বাসির যে আপনার যে প্রক্রিয়া ছিল সেটা অনেকটাই একটু স্লো করছে। এখন অনেকটা কেউ আর কি হার্ট তারা কমে ফেলছে, আর কি নর্মালি করছে তারা। এখন আগে যেমন অনেক ইউজ পরিমাণ হার্ট ছিল, এখন অনেকটা নর্মালি করছে, আগের মতো অত করি না, খুবই নর্মালি আছে। কিন্তু যদি আপনি পারমিট পাওয়ার পর যদি অ্যাম্বাসি ফেস করতে পারেন সুন্দরভাবে, সেক্ষেত্রে বলবো যে আপনার ভিসা হওয়ার চান্স থাকবে। আর যারা দেখেছে পারমিট এখন পাবেন না, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না, তাদের আপনার ধৈর্য ছাড়া কোনো কিছু করার নাই। কিন্তু এখন এই পারমিট বের হওয়ার যে প্রক্রিয়াটা, এটা বের হতে এখন বর্তমানে সময় লাগতেছে। অনেক কোম্পানি, অনেক এজেন্সি দেখা গেছে পারমিট বের করতে পারতেছে না। এটা আপনার একটা ধৈর্য হার হয়ে যাচ্ছে। অনেকে দেখা গেছে অনেক সময় লাগতেছে। আগে যেমন 3-4 মাসের পারমিট বের হয়ে গেছে, এখন 1 বছর হয়ে যায়, তারপর একটা রোমানিয়ার পারমিট বের হয় না। আপনারা দেখছেন যে এর আগে তারা বলছে যে তারা শ্রমিক নিতে চাচ্ছে নানান দেশ থেকে, বাংলাদেশ থেকেও তারা শ্রমিক নেবে। হ্যাঁ, নেবে, ভালো কথা, কিন্তু তাদের যে প্রক্রিয়া, তাদের যে কার্যক্রম, সেগুলো কিন্তু এখন সহজ হচ্ছে না। এগুলো কিন্তু হতো এখন অনেক সময় লাগতেছে। এটা কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে। যারা এখন রোমানিয়ার জন্য ফাইল জমা করবেন, বা যাদের পারমিট বের হয়ে গেছে, অনেকে বলছেন যে পারমিট বের হয়ে গেছে এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। ভাই, পারমিট যাদের বের হয়ে গেছে তাদের মিনিমাম 1 বছর আর ওয়েট করতে হবে, 1 থেকে 1.5 বছর। তারপর আপনি ভিসা পাবেন কি পাবেন না সেটা সম্পূর্ণ ভাগ্যের উপর ডিপেন্ড করবে। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি। যারা এখন নতুন ফাইল জমা করবেন, আমি বলবো যে জমা না দেওয়াটাই উত্তম। তারপর যদি জমা দিয়ে থাকেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনার ধৈর্য ধরতে হবে। তারপর আপনি ভিসা পেতে পারেন, নাও পেতে পারেন। কারণ এখন রোমানিয়ার অ্যাম্বাসির পরিস্থিতি খুবই খারাপ। বেশি একটা ক্লায়েন্ট এখন অ্যাম্বাসি ফেস করতে পারতেছে, কারণ বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়ার ভিসা করে এখন ইন্ডিয়াতে যাওয়াটা খুব একটা টাফ হয়ে গেছে। তারপরে ওখানে দেখা গেছে অথরাইজের মাধ্যমে যদি পাঠাইও থাকে, তারপর এখন ভিসা হচ্ছে না, অনেক সমস্যা পোহাতে হচ্ছে। এখন রোমানিয়ার শ্রম বাজার যেটা, সেটা আগের মতো নাই, এটা অনেকটা হার্ড হয়ে গেছে। বিষয়টা ক্লিয়ার যে আপনারা, আমি কী বুঝতে পেরেছি, হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কী বলতে চেয়েছি। তারপর যদি আপনাদের এই টপিকে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তাহলে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।